মাঝে মাঝে মনে পড়ে বাবা মায়ের কথা? হ্যাঁ, খুব বেশি মনে পড়ে। আপনার নাম? আমার নাম জেসমিন। বাবার নাম হুজু মিয়া বলে ডাকতো। হুজু মিয়া। বড় ভাইয়ের নাম মনে ছিল কাদের, এমনকি বড় বোনের নাম পারুল। আমার ওই বোনের কোলে যে ছোট ভাইটা ছিল তার নাম ছিল করিম। একটা ঠিকানা মনে আছে আপনার বোধহয়, না মুগাপাড়া না মুরগাপাড়া? মুরগাপাড়া। আপনার বাবার পেশা ছিল কিমা কাবাব বিক্রি করতো। কিমা কাবাব বিক্রি করতো, সম্ভবত মুরগাপাড়া বাজারে বিক্রি করতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা। শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। শুরুতে বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, ভিডিওটি নিয়ে আপনারা কাজ করবেন। হয়তো এমন হতে পারে আপনাদের স্বল্প প্রচেষ্টায় এই বোনটি তার পরিবারের কাছে ফিরে যাবে, এটা হচ্ছে বিনীত অনুরোধ, এবং অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। তো আমার সঙ্গে যিনি রয়েছে, চলুন তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আপনার নাম? আমার নাম জেসমিন। বাবা মায়ের দেওয়ার নাম কি এটাই? জেসমিন। ঠিক আছে। হারিয়ে যাওয়ার আনুমানিক বয়স ছিল 5 থেকে 6 বছর। আপনার যা যা মনে আছে, মায়ের নাম মনে নাই, বাবার নাম? বাবার নাম হুজু মিয়া বলে ডাকতো। হুজু মিয়া। ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম মনে ছিল কাদের, এমনকি বড় বোনের নাম পারুল। আর আমার ওই বোনের কোলে যে ছোট ভাইটা ছিল তার নাম ছিল করিম। করিম। একটা ঠিকানা মনে আছে আপনার বোধহয়, না মুগাপাড়া না মুরগাপাড়া? মুরগাপাড়া। আমি যখন ছিলাম, হ্যাঁ। যখন ছোট ছিলাম তখন আমার এই ফ্যামিলি যারা পাইছে আমাকে, তো ওনাদের কাছে আরও মানুষ ছিল। তো ওনাদের কাছে নাকি আমি বলছি যে আমি মুরগাপাড়া, ওনারা জিজ্ঞেস করছে যে তোমার দেশের বাড়ি কই, তুমি কোথা থেকে আসছো, তখন বলছি যে আমাদের দেশের বাড়ি মুরগাপাড়া। মুরগাপাড়া বলেছেন। আপনার বাবার পেশা ছিল কিমা কাবাব বিক্রি করতো। কিমা কাবাব বিক্রি করতো। এটা সম্ভবত মুরগাপাড়া বাজারে বিক্রি করতো। মুরগাপাড়া বাজারে বিক্রি করতো, কিন্তু বাবার নাম হচ্ছে হুজু মিয়া। হুজু মিয়া। গল্পটা বলেন তো একবার, প্রথম থেকে কি হয়েছে একটু শুনি। আমি যখন ছোট ছিলাম আমার স্পষ্ট মনে আছে যে আমাদের বাসা থেকে আমরা নানুদের বাসায় বেড়াইতে আসছিলাম, বেবিতে করে বেড়াইতে আসছিলাম। তো ওইখান থেকে সেই দিন না জানি পরের দিন না জানি সেই দিনই এই আমার বড় আপুর সাথে আমরা আবার আরেকটা বাসায় বেড়াইতে যেতেছিলাম, সম্ভবত ফুবুদের বাসা না জানি কাদের বাসা সেটা খেয়াল নেই। তো ওই বাসায় বেড়াইতে যেতে নিয়েছিলাম। তো আমার হাতে কিছু খেলনা ছিল আর আমার এই বোনের কোলে আমার একটা ছোট ভাই ছিল। তো ওরা একটু আগে গিয়ে হাঁটতেছে, আমি একটু পিছে। পরে আমারে বলতেছে যে আমার ওই ছোট ভাইটা আমার এই খেলনাগুলো ও এদিক ফিরানো ছিল, তো ওর কোলের থেকে তখন আমার কাছ থেকে খেলনাগুলো চাইতেছে। তো সম্ভবত চশমা ফুটকা এগুলা ছিল। পরে খেলনাগুলো চাচ্ছিল, পরে আমি বলতেছি যে আমি দেবো না, খেলনাগুলা। পরে আমার থেকে আরো 2-3 বার করে চাইতেছে, তো কান্না করতেছে মানে আমার হাতের এগুলার জন্য। তো আমার বড় আপা একটু আগে, আমি একটু পিছনে। পরে আমি বললাম কি যে তোমরা যাও, আমি যাবো না, আমি গেলেও আমার হাতে খেলনা নিয়ে যাব, আমি ওরে খেলনা দিব না, আমি যাবো না, তোমরা যাও, আমি নানুর বাসায় চলে গেলাম। পরে আমার আপা বলতেছে না 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 তুই যাইস না, হারায়া যাবে। তো আমি এই বলে আমি বলছি না 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 আমি যাইতে পারবো, তোমরা যাও যাইতে পারবো, এই বলেই মানে আমি একটু পিছন দিকে ব্যাক কেটে আরেকটা গলিতে হয়তো চলে গেছি। এরপর থেকেই মানে আমি আর রাস্তা চিনতেছি না। আমিও ভাবছি যে আমি নানুর বাসায় চলে যেতে পারবো, কারণ বাজারের ভিতর থেকে বের হয়েছি, তো আমি ভাবছি যে আমি চলে যেতে পারবো। মানে আমাদের নানুদের বাসার ওইখানে বড় একটা বাজার ছিল, আমার স্পষ্ট মনে আছে, ওইখানে একটা বাজার ছিল। ওই বাজারের সাথে অনেক গলি ছিল বাজারের সাথে। তো আমি যদি সঠিক গলির মধ্যে ঢুকতে পারতাম তাহলে হয়তো আমি যাইতে পারতাম বাজারের ভিতরে। গেটটা মানে ওনাদের বাড়ির গেট ছিল। পরে এই বলে মানে আমি অন্য গলির মধ্যে ঢুকে গেছি, হয়তো বা অন্য গলিতে ঢুকে গেছে। তো কাঁদতে আমি আরো তখন আর পাইনি, বাজারের ভিতরেও ঢুকতে পারিনি, হয়তো বা কাঁদতে মেন রাস্তার দিকে চলে আসছি। মেন রাস্তার দিকে চলে আসার পরেই মানে আমি আর বলতে পারি না যে কোন দিক দিয়ে চলে যাবো, তারপর কি হলো, যাওয়া যাবে। তারপর কি হলো? পরে ওইখান থেকে কাঁদতাছি মানে কাঁদতে হাঁটতে কই চলে গেছে অতটুক আমার স্মরণ নাই। মানে হাঁটতেছি, পরে একটা লোক জিজ্ঞেস করলো যে কান্না করো কেন। পরে ওইটা জিজ্ঞেস করার পরে একটা মহিলার কাছে আমার দিল, মানে একটা মেয়ের কাছে, সম্ভবত মানে একটু ইয়াং বয়সের ছিল। তো ওই মেয়েটার কাছে দিছে, ওই মেয়েটা নিয়ে আমার হাঁটতেছে।
হাঁটতে 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 তো আমার মনে আছে যে সন্ধ্যার সময় তো যেই বাদল ভাই আমারে পাইছে সেই বাদল ভাই ওই এলাকার ছিল, এলাকার ওনারা ফুলের দোকান করতো। তো উনি উনি আমার আমি ওনারা জিজ্ঞেস করছি, উনি মারা গেছে এখন, ওনারা আমি জিজ্ঞেস করছি কতদিন আগে যে বাদল ভাই আমারে যে আপনি পাইছেন ঠিক কখন পাইছেন? তখন উনি বলছে যে আমি তোরে ভোরবেলা পাইছি, সকালবেলা। সকাল ভোরবেলা। কিন্তু আমার সঠিক মনে আছে সন্ধ্যার সময় পাইছে, সন্ধ্যার সময় আমারে পাইছে। তো হালকা হালকা শীত ছিল তখন, হালকা হালকা শীত ছিল। তো যে মেয়েটার কাছে আমি ছিলাম ওই মেয়েটা ওই মসজিদ আছে না, মসজিদের এইখানে ওই মেয়েটা আমাকে নিয়ে দাঁড়ায় আছে, ওই মহিলাটা আমাকে নিয়ে দাঁড়ায় আছে। পরে ওই বাদল ভাই বলতেছে যেই তোমার মেয়েটাকে তুমি এইভাবে উদাম রাখছো কেন, ঢাইকা রাখতেছে না কেন, ও তো শীতে কাঁপতাছে। পরে বলতেছে যে এই মেয়েটা আমার না, এই মেয়েটাকে আমি চিনি না, এই মেয়েটাকে আমি পাইছি, ও কান্না করতেছে, ও আমার ওরে নিয়ে ঘুরতেছি। পরে বলতেছে কি যে পাইছিস মানে, তাইলে পরে বলতেছে যে তাইলে বাসায় নিয়ে যাও, আমারই তো থাকার জায়গা না, আমি ওরে কই নি। হ্যাঁ এই কথা বললো, মানে এটা ওই বাদল ভাইয়ের মুখের কথা আর কি, এই কথা বলছিল। তখন ওই মহিলাটা এই কথা বলছিল, পরে বলছিল বাদল ভাই বলছিল ঠিক আছে যা, তোর যে কয়েকে আপনি নিয়ে যান, আপনি নিয়ে পালেন, আমার তো থাকার জায়গা না, আমি ওরে কোথায় নিয়ে যাব। তখন এই কথা বলছে, পরে ওই বাদল ভাই আবার কি করছে, কইছে ঠিক আছে দে আমার কাছে দে। তো ওই বাদল ভাইটা আবার হিন্দু ছিল, হিন্দু ছিল উনি। তখন উনি আবার নিয়ে মানে আমাদের ওই মানে ফুলের দোকানের এক মনোরা খালার কাছে দিছিল। ওনার আবার দুইটা ছেলে, ওনার হাজবেন্ড বিদেশ থাকতো। তো ওনার কাছে দিছে যে মনোরা তোমার তো মেয়ে নাই, তুমি ওরে পালো, এই কথা বলছিল। বলছে তোমার তো মেয়ে নেই, তুমি ওরে পালো। তখন ওই খালার কাছে দিছিল, ওনাদের বাসায় আমারে নিয়ে গেছিল। তো আমি থাকতে চাই না, কান্না করি, প্রচুর পরিমাণ কান্না করি, মানে থাকতে চাইতাছি না, কান্না করি, বারবার বের হয়ে যায়। ওনাদের বাসার সামনে একটা পুষ্করি ছিল, ওনারা ছিল আপনার জিঞ্জিরা নদীর ওই পারে। তো ওইখানে মানে আমি বের হয়ে যায় বারবার ওনাদের বাসাতে। ওনার বাসা আবার একটা মুরব্বী মা ছিল, তো ওনার দুইটা ছেলে ছিল, ছেলে একটা বড়টা ওনার সাথে আইসা পড়তো, আর ছোটটা বাসায় থাকতো। ছোটটা মানে আমার বয়সী ছিল, ওইটা আবার বাসায় থাকতো। তো আমি আবার বের হয়ে যেতাম, কান্না করতে করতে খালি বের হয়ে যেতাম। তখন উনি যখন কাজের থেকে আসছিল ওই খালাটা, তখন ওই নানু বলছে কি যে তোর মেয়ের আমি রাখতে পারবো না, ও বের হয়ে যায়, ও বের হয়ে যায় বাসা থেকে, যদি পানিতে পড়ে যায় মেয়ে বেচারা হারায়া গেছে। তো এগুলা নাকি বলতো, মানে ওনাদের মুখের কথা শোনা আর কি। পরে এগুলা বলতো, বলার পরে পরে এই তারপরের দিন ওই খালাটা আবার আমার এখানে নিয়ে আসার পরে তো আমার মা যে বর্তমান মা, উনিও সেখানে ছিল এই ওনাদের সাথেই। মানে আমার মা তখন টুকটাক ব্যবসাও করতো, ফুলের দোকান ছিল, আবার কাজও করতো, দুটোটাই। আচ্ছা আচ্ছা। তো আমার এই মার একটা মেয়ে ছিল, আমার এক আপু, ওই আপুটা আবার এখানে আসতো, আবার ওই নীলক্ষেত স্কুলে পড়তো। তো উনি আবার এখানে ওনার আমার আম্মার কাছে আসা যাওয়া করতো। তো হঠাৎ করে আমারে বললো, আমারে নিয়ে আসছিল। তো সকালবেলা ওনার সাথে করে কাজে নিয়ে আসছে এখানে। পরে ওই আপুটা আমারে বলছিল কি যে তোমার নাম কি? ওই আপুটা আমার অনেক আদর করছে, আমার এই আপুটা আদর করছে। পরে আমার চিনি কাচের খেলনা কিনে দিছে, তারপরে অনেকগুলা খেলনা কিনে দিছে, আদর করছে। তো আমি আর মানে হয়তো বা আমার সাথে আমার বোন ছিল বিদায় ওনার লজ্ঞা হয়ে গেছিলাম, এরকম একটা কিছু হবে। পরে আদর করছিল। পরে ওই খালাটা বলতেছে কি শিরিন, ও তো তোদের কাছে থাকে, তোর কাছে অনেক ভালো আছে, কান্নাকাটি করে না, হয়তো বা তোর সাথে ম্যাচ খায়, তুই ওকে তোদের বাসায় নিয়ে যা, 2 দিনের জন্য বেড়ানোর জন্য নিয়ে যা, দেখ কান্নাকাটি করে কিনা। আমার বাসা অনেক কান্নাকাটি করে, আমি আসলে আমার মা বাসায় থাকে, মুরব্বী মানুষ, রাখতে পারে না ওরে, ও খুব কান্নাকাটি করে। তো এই কথা বলছিল, বলার পরে তো ওই শিরিন আপার সাথে আমি আবার ওনাদের বাসায় যাই। যাওয়ার পরে আমার খুব আদর করে আমার আপুটা। তো ওইখানে আমি থাকতে চাই, আর ওনার কাছে যাইতে চাই না। মায়ের কথা খুব মনে পড়তো। হ্যাঁ, ওনার কাছে যাইতে চাই না, খুব কান্নাকাটি করতাম। আবার আমার এই মা আমাকে অনেক আদর করতো। তখন ওনাদের বাসা নেওয়ার পরে ওনারা অনেক আদর করছে। তো পরের দিন আবার আসছিলাম আমার মার সাথে, আমার আপুর সাথে আসছি। পরে
পরে এখন ওই খালাটা আমরা নিতে চাইছে, যার মেয়ে নেই সে নিতে চাইছে। পরে উনি নিতে চাইছে, পরে আমি আর ওনার কাছে যাইতে চাই না। আমি বলছি না, আমি আপনার কাছে যাব না, আমি আমি ওনার সাথে যাইতেই মানে রাজি না, কান্না করি, খুব কান্না করি। তো আমি ওই আপুর সাথেই থাকতে চাই, ওই আমার যে আপুটা সেই আপু, ওনার সাথে আমি থাকতে চাই। আমি বলছি আমি আমার আপুর সাথেই থাকবো, আমি আপনার সাথে যাব না। পরে যাইতে চাই না, কান্নাকাটি করি। তখন ওই খালাটা বলছে যে ঠিক আছে শিরিন, ও যত ছোট মানুষ হারা গেছে, তোর কাছে যত থাকতে চায় তাহলে তুই রেখা দে, তোরাই রেখা দে, আমি থাক নিব না, শুধু শুধু কান্নাকাটি করে ছোট মানুষ। তো তখন থেকে আমার এই ফ্যামিলির কাছে আমি বড় হই। আচ্ছা, ওরাই বিয়ে শাদী দিয়েছে? হ্যাঁ, এই ফ্যামিলির কাছে থাকি, এই ফ্যামিলির কাছে বড় হই। মাঝে মাঝে মনে পড়ে বাবা মায়ের কথা? মাঝে মধ্যে মনে পড়ে, হ্যাঁ খুব বেশি মনে পড়ে। আমার আম্মাও মারা গেছে। ও, আপনার মা মারা যাওয়ার পরে এই ঘটনা? না, আমার এই মা মারা গেছে। হ্যাঁ, এই মা মারা গেছে আজকে 4 বছর হয়েছে। 4 বছর হয়ে গেছে। নিজের বাবা নিজের মায়ের কথা কিছু মনে পড়ে? যা ওনারা কেমন ছিল দেখতে, কি করতো, এগুলো মনে পড়ে কিছু? এমনিতে মনে পড়ে, আমার বাবা রাত্র হলে অনেক ভাঙতি টাকা নিয়ে আসতো, অনেক এই যে বিজনেস করতো, ব্যবসা টাকা করতো। গুনতো। হ্যাঁ, এটা মনে আছে, অনেক টাকা গুনতো। আর আমার সম্ভবত মনে আছে যে আমার বাবা মনে হয় মাটি ভাড়া নিয়ে ঘর উঠায় থাকতো হয়তো বা, মানে ওই এলাকা ভাড়া টাড়া নিয়ে? হ্যাঁ, এলাকার মধ্যে মনে হয় মাটি ভাড়া নিয়ে ঘর উঠায় থাকতো। তো এলাকার মানুষে আমার বাবার মুখে মনে হয় হয়তো বা দাঁড়িয়ে ছিল কিনা, এতটুকু আমার খেয়াল নেই, কিন্তু সবাই হুজু মিয়া করে অনেক জোরে জোরে ডাকাডাকি করতো, ডাকতো। আচ্ছা। তো আর এটাও মনে আছে, তখন আমার ভাই বিয়ে করছিল। ওকে। বিয়ে করছিল আমার ভাই, সম্ভবত একটা বিয়ে হয়েছিল। এই অনুষ্ঠানে আসলেন কেন, মানে খোঁজ পেলেন কিভাবে, এখানে আসা যায়? নিজে থেকে কখনো চেষ্টা করছেন পরিবার খোঁজার? না না না, সুযোগ কখনো হয়নি? চেষ্টা করিনি। তবে হ্যাঁ, আমার মা যখন আমি ছোট ছিলাম, আমার মা আমাকে রেডিও সেন্টারে নিয়ে গেছিল পরিবার খোঁজার জন্য। তার মানে ওনাদের তো ইচ্ছা ছিল যে আপনি পরিবার হ্যাঁ, খুঁজে আমার পান। আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার আম্মা রেডিও সেন্টারে নিয়ে গেছিল, যে শাহবাগের রেডিও সেন্টার আছে না, ওইখানে। তো এই অনুষ্ঠানে খোঁজ পেলেন কিভাবে? এটা খোঁজ পেয়েছি, এটা তো ভিডিও তো সবাই দেখে এখন। আপনি মোবাইলে। দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, আপনি দেখে তারপরে হচ্ছে হ্যাঁ, বলেছেন। দেখে তো একটা ফ্যামিলি পেয়ে দিছিল, উনি চিটাগাং থাকে সম্ভবত। হ্যাঁ। তো আমি ডাইরেক্টলি অ্যাড করতে পারতেছি না বা নাম্বারও নিতে পারছি না। তো উনি একটা ভিডিওতে একটা ফ্যামিলি মিলাই দিছিল, পরে ওনার একটা নাম্বার দেখছিলাম, তো ওইটাই স্ক্রিনশট দিয়ে নিছি। কেন, আমাদের এখানে তো নাম্বার আমরা বলি খুব সহজ। আমি আসলে অ্যাড করতে পারিনি, সেজন্য আমাদের নাম্বারটা কিন্তু খুব সহজ, প্রিয় দর্শক এবং শ্রোতা। আমাদের প্রত্যেকটা ভিডিওতে নাম্বারটা থাকে, প্রত্যেকটা ভিডিওতে নাম্বারটা ওখানে দেওয়া আছে। তবে একটাই ব্যাপার, এই নাম্বারটা কিন্তু কেউ কথা বলবে না। আপনি ফোন করার পর আপনাকে ইনস্ট্রাকশন দেবে, সেই অনুসারে কথা রেকর্ড করতে হবে, এবং সেই রেকর্ড শুনে আমরা কল ব্যাক করি আপনাকে। তো এই হচ্ছে বিষয়। দেখেন, বিষয়টা খুব সহজ, এবং যারা ফোন নাম্বারটা তারপরেও মনে রাখতে পারেন না, নিয়ে আপনারা মোবাইলে সেভ করে রাখতে পারেন 09639888877। আলহামদুলিল্লাহ, যা আছে, যদি মোরগাপাড়া আপনার বাড়ির নাম হয়ে থাকে, গ্রামের নাম হয়ে থাকে, আমরা খুঁজে বের করবো ইনশাল্লাহ। তাওয়াক্কাল তো আল্লাহ। আর কিছু বলবেন না? সব বলছেন, বলতে পারছেন সব? জি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।